রবি প্রাক্তন গোয়েন্দা কর্তা, তিনি পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হচ্ছেন। তামিলনাড়ুর রাজ্যপাল থাকাকালীন নয়া উচ্চতায় গিয়েছিল রাজ্যের সঙ্গে রাজভবনের সংঘাত, এবং সেখানে আর এন রবি যখন এই রাজ্যের রাজ্যপাল হচ্ছেন, এখানেও আমরা দেখেছি রাজ্যপাল সংঘাত। সেক্ষেত্রে আর এন রবি রাজ্যপাল হলে সেই সংঘাতের যে ছবি, তারই কি পুনরাবৃত্তি হবে, নাকি অন্য কোনো ছবি দেখতে পাওয়া যাবে, অন্য কোনো সমীকরণ দেখতে পাওয়া যাবে? এই সমস্ত কিছু কিন্তু এই মুহূর্তে জল্পনা চলছে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, সিভি আনন্দ বোসের পদত্যাগ হঠাৎ করেই নাকি এর পিছনে কোনো রাজনৈতিক কৌশল রয়েছে, কি মনে হচ্ছে? দেখো, প্রথম বিষয়টাতে আসি যে হঠাৎ করে কিনা, নিশ্চিতভাবে হঠাৎ করে এই পদত্যাগ। এই কারণ তোমাকে যেটা জানিয়ে রাখি, গতকালও কিন্তু দুপুর পর্যন্ত যেটা স্থির ছিল যে রাজ্যপাল তিনি সেক্ষেত্রে গতকাল সন্ধ্যাবেলা তিনি বাগডোগরা পৌঁছবেন এবং তারপরে তিনি দার্জিলিংয়ে পৌঁছবেন। তার কারণ দার্জিলিংয়ে আজ থেকে হিল উৎসব শুরু হচ্ছে, যে হিল উৎসবের সূচনা করবেন রাষ্ট্রপতি এবং রাজ্যপালও তিনি সেখানে থাকবেন। এবং এই সংক্রান্ত গতকাল কিন্তু দুপুরবেলা 12টা নাগাদ কিন্তু রাজভবনে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট হয়েছিল যে রাজ্যপাল তিনি আজকের এই প্রোগ্রামে, আজকে যেটা দার্জিলিংয়ে শুরু হবে সেই প্রোগ্রামে তিনি উপস্থিত থাকবেন। কিন্তু হঠাৎই দেখা যায় যে সেক্ষেত্রে রাজ্যপাল কার্যত, যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি, যে এয়ারপোর্টে বসেই কিন্তু কার্যত তিনি তার পদত্যাগপত্র পাঠিয়ে দেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে খুব স্পষ্টভাবেই যে এই সিদ্ধান্ত কিন্তু হঠাৎ করেই কিন্তু নেওয়া এই সিদ্ধান্ত। এখন সেক্ষেত্রে নির্দিষ্টভাবে অনেকেই যেটা মনে করছেন যে এই সিদ্ধান্ত তার নিজের নেওয়া, নাকি সেক্ষেত্রে নির্দিষ্ট নির্দেশের ভিত্তিতে তিনি এই সিদ্ধান্ত নিচ্ছেন, সেটাও কিন্তু নিয়ে সেক্ষেত্রে কৌতূহল রয়েছে। এবং কিন্তু তার যে পদত্যাগ করার যে পদ্ধতি বা যেভাবে তিনি পদত্যাগ করছেন, সমস্তটাই কিন্তু কার্যত সেক্ষেত্রে রাজ্যসভার চেয়ারপারসন এবং ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড়ের যে রেজিগনেশনের যে সময় যেভাবে তিনি রিজাইন করেছিলেন, সেই সামগ্রিক সমস্ত কিছু, সেই ঘটনাটাই কিন্তু কার্যত আবারও একবার পুনরাবৃত্তি হলো সিভি আনন্দ বোসের ক্ষেত্রে। তার পদত্যাগ করার সময় সেই বিষয়টা কিন্তু আবারও পুনরাবৃত্তি হলো, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবার তো দ্বিতীয় যে প্রশ্ন, সেই প্রশ্ন হচ্ছে তোমার যে এর পেছনে রাজনৈতিক সমীকরণ আছে কিনা, যে প্রশ্ন তুমি তুলছিলে, নিশ্চিতভাবে রাজনৈতিক সমীকরণ আছে কিনা সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত এক্ষেত্রে মুখ্যমন্ত্রী তিনি যে পোস্ট করেছেন, সেই পোস্টে তিনি কিন্তু এমনটাই সন্দেহ প্রকাশ করছেন, যেখানে তিনি বলছেন যে নিশ্চিতভাবে এর পেছনে স্বরাষ্ট্রমন্ত্রী, সরাসরি বলছেন তিনি, স্বরাষ্ট্রমন্ত্রী সেক্ষেত্রে রাজনৈতিক কোনো স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্য আছে, সেই জন্যই কিন্তু এর পেছনে রাজনৈতিক সমীকরণ আছে। এখন এক্ষেত্রে রাজনৈতিক সমীকরণ কি হতে পারে, কোন রাজনৈতিক সমীকরণ থাকতে পারে, সেই নিয়ে কিন্তু বিভিন্ন মহলে কিন্তু আলোচনা চলছে। অনেকে যেটা বলছেন যে হতে পারে যে যেহেতু এই মুহূর্তে বিজেপি যেহেতু বারে বারে বলছে যে নো এসআইআর নো ভোট, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে পরিমাণ এখনো পর্যন্ত কেস অ্যাডজুডিকেশনে রয়েছে, সেই অ্যাডজুডিকেশনের যে কেসগুলো, সেই কেসগুলো যতক্ষণ না পর্যন্ত নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত যেহেতু ভোট হবে না, যদি না হয়, সে কমিশন যদি সেরকম সিদ্ধান্ত নেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু নির্দিষ্টভাবে এই অ্যাডজুডিকেশনের কেসগুলো সমাধান করতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। এবং এক্ষেত্রে মে মাসে যে 7 তারিখের মধ্যে গভর্নমেন্ট ফর্ম করতে হবে, সেই সময়টাও কিন্তু কার্যত পেরিয়ে যেতে পারে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসনের মতন বিষয় সামনে আসতে পারে, এবং সেখানে কিন্তু গভর্নরের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে বা তার রেকমেন্ডেশন থাকে রাষ্ট্রপতি শাসন নিয়ে। ফলে সেরকম কি কোনো বিষয় হতে চলেছে, সেই আশঙ্কা কিন্তু রাজনৈতিক মনে মূলত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই অনেকে কিন্তু সেই বিষয়টা তারা মনে করছেন। আবার অনেকে মনে করছেন যে ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে কিন্তু রাজ্যপালের যে ভূমিকা, সেই ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখন এই নিয়ে একটা চর্চা, এই নিয়ে একটা জল্পনা চলছে। শ্রেয়সী, ধন্যবাদ তোমাকে। অন্যদিকে এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কৌশলী উত্তর শুনুন। রাজ্যপাল সিভি আনন্দ বোস পদত্যাগ করেছেন, কারণ আছে, হয়তো জেনে বলুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।